কোন ব্যক্তি যদি 5 রাত ইবাদত করে দাখালাল জান্নাহ, আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। عن معاذ بن جبل رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণনা, তিনি বলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান আহয়াল লায়ালিল খামসা ওয়াজাবাত লাহুল জান্নাহ। সুবহানাল্লাহ। যে ব্যক্তি 5 রাত ইবাদত করবে আল্লাহ পাক তাকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। লাইলাতুত তারবিয়াহ, এক নাম্বার, এর রাতে যদি কেউ ইবাদত করে আল্লাহ পাক তাকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। ওয়া লাইলাতুল আরাফা, নাম্বার 2, আরাফাতের রাত। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আরাফাতের রাত। নাম্বার 3, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া লাইলাতুন নাহরি, ঈদুল আযহার রাত। সুবহানাল্লাহ। কোন রাত? ঈদুল আযহার রাত যে ব্যক্তি ইবাদত করবে আল্লাহ পাক তাকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। ওয়া লাইলাতুল ফিতরি, এবং ঈদুল ফিতরের রাত। সুবহানাল্লাহ। যেটা আমরা আজকে পাবো, এই রাত যদি কেউ আল্লাহ সন্তুষ্টি চিত্তে কেউ যদি ইবাদত করে, তাহলে আল্লাহ পাক এই রাতে ইবাদতে আল্লাহ তাআলা বান্দাকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। ওয়া লাইলাতুন নিসফি মিন শাবান, এবং শাবানের 15তম রাত। সুবহানাল্লাহ বলেন। কয়টা রাত হলো? 5টা রাত। এই 5টা রাত যদি কেউ ইবাদত করে আল্লাহ তাআলা তাকে জান্নাতে দাখিল করবেন, জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। এবং